মিস্টার ডিআইওয়াই এর পাপোশ সেকশনে গিয়ে আমার এই পাপোশটা এত ভালো লাগে। তো ড্রেস বানাতে হবে, এই পাপোশ দিয়েই ড্রেস বানাইতে হবে। ইয়েস ইয়েস ইয়েস। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়ে সো পাপোশ দিয়ে আজকে ড্রেস বানাবো, যার জন্য আমি ফেব্রিক নিয়ে নিয়েছি। এখানে একটু নিউড বা বেবি পিঙ্ক টাইপের ফেব্রিক নিয়েছি, সেটা হচ্ছে সিল্ক। আমি চেষ্টা করছি এখানে ভালো মানের শামু সিল্ক ফেব্রিক নেওয়ার। অ্যান্ড শাটিন ফেব্রিক আমার একদমই পছন্দ না, শাইনি ভাব দিলেও আমার কেমন জানি ভালো লাগে না শাটিন ফেব্রিক। বাট আমি যেমন ডিজাইন ভাবছি, সো ওইটার সাথে মেবি এইটাই যায়। তো দেখা যাক। আমি এটা ডিজাইনে খুবই কনফিউজ ছিলাম, অ্যান্ড আদৌ ভালো লাগবে কি লাগবে না এটা নিয়ে তো আরও ভয় করতেছে। সো রেসিপি শুরু করা যাক। আমাদের এখানে যে উপাদানগুলো লাগবে সেটা হচ্ছে, আমি প্রায় 3 গজের মতো শামু সিল্ক নিয়েছি, অ্যান্ড একটা পাপোশ নিয়েছি যেটা আমি মিস্টার ডিআইওয়াই থেকে পাপোশ সেকশন থেকে সিলেক্ট করছিলাম। সো ফেব্রিক কাটিং করে নিয়ে আসছি, দেন আমি চেক করতেছিলাম যে পাপোশটা কোথায় কিভাবে বসালে ভালো লাগবে। এখানে আমি মেবি একটা মিস্টেক করে ফেলছি, যে আমার যে মাপটা আমি একটু বেশি লুজ দিয়ে ফেলছি। এখানে যদি আর একটু ফিটিং দিতাম তাহলে আমি অলওয়েজ লুজ জামা কাপড় পরতেই পছন্দ করি বা কমফোর্টেবল ফিল করি, যার জন্য স্লিভটা আমি একদম ফুল রাখবো, অ্যান্ড শোল্ডার টিপে হালকা গ্যাদার দিব, অ্যান্ড অলসো রিসের এখানে একটা ডিজাইন করব, মানে ফোল্ড করে দেন হচ্ছে আমার ব্লাউজে যেভাবে করছিলাম ঈদের ব্লাউজে, সো ওইভাবে ফোল্ড করে রাবার বসিয়ে দিব। এইখানে আমি একদম সিম্পল একটা স্কার্ট রেডি করব, সেটা হচ্ছে যত বহর আছে ফেব্রিকের ওই বহর দিয়ে আমি একটা পুরাটা স্কার্ট বানাবো, যাতে আমার ফেব্রিক কম লাগে। বাট এখানেও ভুল করছি, স্কার্টে আমি আর একটু ঘের দিলে আরও ভালো হতো। সো এই ড্রেস মেকিংয়ে আমি অনেক ভুল করছি, অ্যান্ড অনেক কিছু শিখছিও। আপনি যদি ডিজাইনার হন বা ড্রেস মেকিং করেন, অলওয়েজ সেটা 100% সুন্দর হবে, 100% অ্যাকুরেট হবে। সো ব্যাপারটা এমন না, ভুল থাকতেই পারে, দেন হচ্ছে ভুল হইতেই পারে, ওইখান থেকে শিক্ষা নিতে হবে কিভাবে নেক্সটে এরকম ভুল না হয়, সিলেকশনে ভুল না হয়। সো আমিও সেম। এইখানে নেকটা আমি নর্মাল রাউন্ড রেখেছি, অ্যান্ড ফার্স্টে নেকের কাজই করব, দেন হচ্ছে আমি ফ্রন্ট যে পার্ট ওইটাতে পাপোশটা বসাবো।
দেখতে পাচ্ছেন যে আমি ফার্স্টে ফ্রন্ট যে পার্ট ওটাতে মার্ক করে নিয়েছিলাম, দেন ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে পাপোশটা বসাইছি। পাপোশটা আর একটু পাতলা হলে মানে ফার ফেব্রিকের মতো হলে মেবি আর একটু ভালো হইতো। যাই হোক, দেখা যাক। শোল্ডার জয়েন করে দেন হচ্ছে সাইড সিম জয়েন করে নিয়েছি। এখন চলে যাব স্লিভসের যে ডিজাইনটা আমি করতে চাচ্ছি, যে একদম লাস্টে একটা বড় করে ফোল্ড করে একটা নর্মাল স্টিচ দিয়ে নিব, তারপর এটার উপর চিকন রাবারটা দিয়ে দিব। আমি জানি না কতটা এক্সপ্লেন করতে পারছি, চেষ্টা করছি। সো ভিডিও দেখে আশা করি অনেকটা ক্লিয়ার হবে। আলো জ্বলে, নিয়ম আলোর মতো জ্বলে। গরম হয়ে মানে অনেক বেশি গরম পড়লে সেই টেক্সচারটা হচ্ছে গরম হাওয়াটা বের করে দিতে পারে। এর মাঝখানে দেখলেনই তো আমার ক্লাস ছিল, অনলাইন ক্লাস, এক্সট্রা ক্লাস। সো আমাদের উপরের পার্ট রেডি। স্কার্ট ভেরি সিম্পল, হেম সেলাই করব, সাইড সিম জয়েন দিব, দেন হচ্ছে উপরে রাবার বসিয়ে দিব, শেষ। সো এই হচ্ছে ফাইনাল লুক। এটা পরে আমি হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে ইফতারিতে গিয়েছিলাম গুলশান অলক্কিতে। সো আশা করছি মোটামুটি ভালোই লাগতেছে, আমার কাছে একটু কনফিউশন লাগতেছে। তারপরেও অনেকে বলছে সুন্দর হয়েছে, আবার অনেকে বলছে বালিশ। সো নেভার মাইন্ড, নো প্রবলেম, জাস্ট দেখলাম কেমন হলো। বলতে ভুলে গেছি, এখানে আমি নেকটা হ্যান্ড স্টিচ দিয়েছিলাম। সো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।